কল্পনা থেকে যা আসে বানায় ফেলি। হ্যালো মা, আমার কিন্তু আপুর কথাবার্তা ভালো লাগতেছে না, কইয়া দিলাম। তুই আমার কথা শুনিস না। অনেকে অবাক হয় যে তোর মাথায় এগুলা কোথা থেকে আসে। আমার আম্মুর সাথে কিছুটা বড় লোক ভাবির মিল আছে। বাই দ্য ওয়ে, এটা প্রাইস কত? হোয়াট? এত কম দামে? ও মাই গড, আমার তো ইউরোপ ট্যুর আছে একটু পরে, আমি ইউরোপে যাচ্ছি। যখন ভিডিওগুলো বানান তখন এই আইডিয়াগুলো, যেহেতু আপনার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, কিন্তু একদম মানে এত মিলে কিভাবে মানুষের, মানে এটা রিসার্চ করেন কিভাবে? আমি জানি না, আমি না অনেক সময় এটা অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করছে যে এত মিলে কিভাবে, যে আপনার তো এত ফ্যামিলি মেম্বার্সও নাই, আপনার শ্বশুর শাশুড়ি নাই, তো আপনি কিভাবে মিলান? আমি নিজেও জানি না, আমি কল্পনা থেকে যা আসে বানায় ফেলি। আচ্ছা, শামসের ফুপ্পি আসলে কেমন? শামসের কি আমার রিয়েল ফুপ্পি আছে, কিন্তু মানে অবশ্যই আমার ক্যারেক্টারের সাথে তো হুবহু আর মিলে না কাউকেই। ওই যে বললাম না, অনেকে মিলিয়ে ফেলে, কিন্তু না, যারা আসলে দেখে বুঝে যারা এগুলা তো আলাদা চরিত্র, মানে ও কোথার থেকে বানায়। ইনফ্যাক্ট অনেকে অবাক হয় যে তোর মাথায় এগুলা কোথার থেকে আসে। ইভেন আমার আম্মাজান যে ক্যারেক্টারটা, আমার আম্মাজান ক্যারেক্টার আর আমার রিয়েল মা, সবাই বলে যে কোথায় তোমার আসল মা, আর তুমি এটা কি আম্মা জান কিভাবে আসলো? কেমন একটু জানতে চাই। আমার রিয়েল মা তো খুবই স্টাইলিশ একজন মানুষ, খুবই তার ফ্যাশন সেন্স খুবই ভালো, খুব মানে আমার আম্মুর সাথে কিছুটা বড় লোক ভাবির মিল আছে, এটা সত্যি। হ্যাঁ, আমার আম্মু সব জায়গায় যায় না, সব খায় না, মানে খুবই চুজি পিকি টাইপের একটা মানুষ, কিন্তু সেই জায়গায় আমি দেখাচ্ছি যে না, আমার মা আসলে এই টাইপের। হয়তো এরকমও হতে পারে যে আমার মা তো খুব ফ্যাশনেবল, খুব মডার্ন টাইপের, তা আমি হয়তো সবসময় ডিপ ইনসাইড কোথাও না কোথাও একটা ছিল যে আমার মা যদি একটু এরকম গ্রাম্য হতো, একটু গ্রামের একটা এই টাইপের হতো, কেমন লাগতো। তো ওখান থেকেই হয়তো এই ক্যারেক্টারটা বানানো। আচ্ছা আপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের যে তরুণ প্রজন্ম যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় বা এসেছেন, কিন্তু কিভাবে কাজ করবে, কিভাবে করলে ভালো হয়, বা অনেকে আছে কে কি ভাবলো ভেবে তেমন আগাতে পারছে না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আগেই বলবো যে এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন অনেক বেশি চ্যালেঞ্জিং, খুব ইজি না এই জার্নিটা। তো যারাই আসতে চাচ্ছ, খুব ডিফারেন্ট ভালো কিছু নিয়ে যদি আসতে পারে তাহলে হয়তো ক্লিক করতে পারে। অ্যান্ড অলসো যে নিজের ইমেজটা, তুমি অ্যাজ আ পাবলিক ফিগার নিজের ইমেজটা ভালো ক্লিন রাখার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালোই হবে। আপু একদম সবশেষ একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বড়লোকস ভাবির টোনে আপনি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যে কয়টা বাজে? গড, উফ কতক্ষণ আমাকে। ও মাই গড, আমার তো ইউরোপ ট্যুর আছে একটু পরে, আমি ইউরোপে যাচ্ছি। এখানে বসে আছি কেন? আমার এয়ারপোর্টে যেতে হবে। এক্সকিউজ মি, আমি যাচ্ছি। উফ, চমৎকার আপু, শুভকামনা আপনার সামনের দিনগুলোর জন্য। থ্যাংক ইউ।